কলমি শাক খেতে সবারই ভালো লাগে। আর কলমি শাকের সবথেকে ভালো সেটা হলো এই শাক কাটা পরিষ্কার করা খুবই সহজ। বাজার থেকে আজকে এই কলমি শাকই এনেছিলাম। প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নিলাম, যাতে কোনো মাটি বা নোংরা কিছু লেগে না থাকে। তারপর এইভাবে ছুরি দিয়ে শাকটা কুচিয়ে কেটে নিলাম। শাক কাটতে আমার বটিতেই সুবিধে হয়, কিন্তু ইদানিং হাঁটুতে ব্যথার জন্য বসতে অসুবিধা হয়, আর তাছাড়া হাতেও ব্যথা, সেজন্য শাকটা বটিতে কাটতে একটু অসুবিধা হয়। ছুরি দিয়ে কাটার পর এইভাবে জল পাল্টে পাল্টে শাকটা আর একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপর রসুন ছুলে নিলাম। এই রসুন ছাড়ানো আমার সবথেকে বেশি ঝামেলার কাজ বলে মনে হয়। রসুন ছাড়ানোর পর সেই রসুনটা একটু গ্রেট করে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা, আর ওই গ্রেট করা রসুনটা তার মধ্যে দিয়ে দিলাম। আমি এভাবেই কলমি শাক রান্না করি, আমার এটাই ভালো লাগে খেতে। তারপর ওই ধোয়া শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একে একে একটু নুন, অল্প হলুদ আর সামান্য একটু চিনি দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখলাম শাকটা একদম রেডি হয়ে গেছে। তা আঁচ কমিয়ে আরেকটু নাড়াচাড়া করে কলমি শাকটা একদম ভাজা কমপ্লিট। গরম ভাতের সাথে এটা সত্যিই অমৃত লাগে। আর সঙ্গে ছিল একটুখানি চিকেন কষা, আর ভাত তো ছিলই, আর ছিল পাতলা মসুর ডাল ধনেপাতা দিয়ে, আর একটুখানি আমের চাটনি। এই ছিল আজকের লাঞ্চ।